নদীমাতৃক বাংলার গ্রামীণ জীবনধারার সাথে জড়িয়ে আছে নানান নদ নদী আর তার দুর্গম চর। চরজীবন প্রতিকূল হলেও মানুষ তা বেছে নেয়, কেননা চরের মাটি উর্বর আর নদীতেও রয়েছে বেঁচে থাকার সকল রসদ। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এমনই একটি স্থান যেখানে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে অপরূপ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে জীবন। আর তার প্রাণকেন্দ্রে অবস্থিত রামভদ্রপুর বাজার। আজকের এই পর্বে আমরা জানতে চেষ্টা করব দুর্গম এই চরের মানুষের জীবন, ফসল আর তাদের একমাত্র বাণিজ্য কেন্দ্র রামভদ্রপুর বাজার। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর থানার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা যেখানে রয়েছি এটা কিন্তু ব্রহ্মপুত্রের পাড়ে, মানে এখানে ব্রহ্মপুত্র একটু সামনে আর তার পাশ দিয়ে বয়ে গেছে। এই যে আমি যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, এইটা কিন্তু একটা ছোট্ট শাখা, ব্রহ্মপুত্রেরই শাখা। তো এই শাখাটা ধীরে ধীরে মরে গেছে, এর পাড়েই গড়ে উঠেছে এই অপূর্ব সুন্দর গ্রামীণ বাজার। তো আজকের পর্বে আমরা এই যে আমাদের বিডি সমাচার থেকে অপু ভাই রয়েছেন আমার সাথে, তো তাকে সঙ্গে নিয়ে আপনাদেরকে এই অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য দেখানোর পাশাপাশি এই বিস্তীর্ণ চরে যে ফসলের উৎপাদন হয় সেই ফসলগুলো কিন্তু এই রামভদ্রপুর বাজারে বিকিকিনি হয়, এবং এটাই কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে, নাকি দাদা? তো আপনি তো এখানে প্রথম আসলেন, পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে আমাদের দর্শকদেরকে একটু বলেন, তারপরে মূল পর্বে যাই। এক কথায় বলতে গেলে অসাধারণ, কেননা এরকম নদীর পাড়ে গ্রামের বাজারের দৃশ্যগুলো বরাবরই মতোই আমার ভালো লাগে। আর এখানে কিন্তু গত রাতে একটি এক পশলা বৃষ্টি হওয়ার পরে কিন্তু প্রকৃতিটি আরও সজীব হয়ে উঠেছে। তো এরকম গ্রামীণ সুন্দর প্রকৃতিতে আজকের ভিডিওটি ধারণ করতে পারবো বলে আশা করছি, এবং অনেক ভালো লাগবে। আপনারাও আমাদের সাথেই থাকবেন। ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরের দুর্গম মেঠোপথ পাড়ি দিয়ে কৃষকেরা এখন পায়ে হেঁটে যাচ্ছেন রামভদ্রপুর বাজারে। তাদের মাথার উপর দুপুরের রোদ আর ফসলের ঝুড়ি। কেউ বা যাচ্ছেন ভ্যান গাড়িতে, আর কেউ কেউ যাচ্ছেন বাইসাইকেলে করে। ব্রহ্মপুত্রের একটি ছোট্ট শাখা যা এখন মৃতপ্রায়, তার পাড়ে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখতে দেখতে চোখ যায় ঘাস খাওয়া ঘোড়াটির দিকে। পাশের ডোবায় ফুটে আছে কচুরিপানা ফুল। দূরে কোনো কৃষক গোসল করিয়ে তার মহিষটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পাইতারি করছেন। এখানে প্রকৃতির এমন মোহনীয় রূপ, অথচ এর আড়ালে মানুষের জীবন বড়ই কঠিন। এই চরে কৃষকেরা ফসল ফলায়, আর যা তারা বিক্রি করেন রামভদ্রপুর বাজারে। চলুন বাজারে যাই। বাজারে গেলেই দেখতে পাবেন চরের মানুষের সংগ্রামী জীবন আর তাদের সহজিয়া সংস্কৃতির বৈচিত্র্যময় চিত্র। প্রিয় দর্শক, আমরা কিন্তু রামভদ্রপুর বাজারের একদম শুরুতে চলে এসেছি, আর এখন এখানে মরিচের সিজন আমরা লক্ষ্য করছি। দেখুন এই যে পাকা মরিচ এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু নিয়ে এসে এখানে বিক্রি করছেন। রামভদ্রপুরের চরের কৃষকরা, বিশেষ করে যারা মরিচ চাষ করেছিলেন,
তারা মূল বাজারের বাইরে রাস্তার দুপাশে তাদের উৎপাদিত পাকা দেশীয় মরিচ বিক্রি করছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। গ্রামীণ বাজারের এমন বিকিকিনির দৃশ্য যেমন নান্দনিক ও বাঙালি সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। হাটুরেরা এখানে মরিচ যাচাই বাছাই করে দেখছেন, আবার কোনো কোনো ক্রেতা বিক্রেতার সাথে করছেন দর কষাকষি। দর্শক, আমরা একটুখানি দাম দেখি, মানে কি দামে এখানে এখন বর্তমানে যে পাইকারি মরিচ মানে বেচাকেনা চলছে, আমাদের গৃহস্থ কৃষকরা যে বিক্রি করছে সেগুলো এই দেখুন, তারা কিন্তু বসে আছে মরিচ নিয়ে অনেকেই। এই যে এটা কি দেশীয় মরিচ? দেশীয় মরিচ। এখন কি এখানে মানে যে মরিচগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই দেশি? সবই দেশি। এখানে দেশি মরিচ ছাড়া অন্য মরিচ পাওয়া যায় না? না। মরিচের দাম কি অবস্থায় আছে? 200, 250, 220 টাকা কেজি। এটা কি 240 পাইকারি বললেন নাকি খুচরা? খুচরা, মানে খুচরা 200 থেকে 220। হ্যাঁ 30। মরিচের পাশেই এখানে গৃহস্থ বাড়ির আনাচে কানাচে চাষাবাদ করা ফলমূলেরও দেখা পাওয়া যায়, যার ভেতর কলা, বেল, পাকা পেঁপে সহ রয়েছে আতা ফল, যেগুলো একেবারেই ফরমালিন ও সারবিষ মুক্ত। সুস্বাদু তো বটেই, গ্রাম বাংলায় এখনো দেখছি বেল ভেঙে খেয়ে কেনার মতো প্রথাগুলো এখনো টিকে আছে। দর্শক, রামভদ্রপুরের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখানকার যে আপনার নানান রকমের ফলমূল, আমাদের গৃহস্থ বাড়িতে যে ফলমূলগুলো হয় সেগুলো কিন্তু বেচা কেনা হয়। এ দেখুন, সুন্দর কিন্তু বেল পাওয়া যাচ্ছে, ছোট বড়। এগুলো কি বেল বলে কাকা এগুলো রে? কি বেল বলে? এটি দেশি বেল। দেশি দেখা মানে আপনার সাইজে ছোট। দর্শক দেখুন কি চমৎকার আপনার দেশীয় বেল, এগুলো মানে একদম ভেজাল মুক্ত, নির্ভেজাল। কত করে কিনতেছেন কাকা? দেয় না? কত কইছেন? 3টা 50 টাকা। আর এই দেখুন, এখানে কিন্তু এই বেলের পাশাপাশি অনেক কলা ক্রেতারা কিন্তু অনেকেই কিনছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক রকমের কলা পাওয়া যায়, মানে আপনার আর বেলও কিন্তু এখানে অনেক রয়েছে। দেখুন খুবই চমৎকার। ওই যে আরো একজন বেল সাজাচ্ছে। আমি যেটা দেখাতে চাই আপনাদেরকে সেগুলো আমাদের এক গৃহস্থ কাকা, দেখুন তার নিজের পেঁপে নিয়ে আসতে পারে। আমাদের এই অঞ্চলের ভাষায় বলে পাবনা, পাবনা বলে তো কাকা নাকি? পেঁপে, পাকা পেঁপে, একদম গাছ পাকা পেঁপে। কাকার সাথে কিন্তু এটা এই যে জালি কুমড়াও নিয়ে আসে, চাল কুমড়া বলে এটারে। কাকা পেঁপে কিরকম দাম? এটি এক একটা 80 টাকা 100 টাকা। 100 টাকা বিক্রি হবে। হ্যাঁ কাকা, আপনার নিজের গাছেরই? নিজের গাছের। দর্শক, গৃহস্থ বাড়ির যে মানে আপনার বিভিন্ন রকম ফলমূলের গাছ থাকে, সেই সব গাছে উদ্বৃত্ত যেটা থাকে সেটা গৃহস্থরা কিন্তু এই বাজারগুলোতে এনে বিক্রি করে। সেই মানে দেখুন পাকা পেঁপে, এগুলো একদম মানে আপনার সারবিষ মুক্ত, চমৎকার। এই যে দেখুন আরো এবং এখানে এরকম আপনার অনেক ফলমূল আপনারা পাবেন। দেখুন এই যে প্রচুর রয়েছে। দর্শক, এখানে দেখুন অপু ভাই আরেকটা ফল দেখাচ্ছে, সেটা হলো এই যে আতা ফল। চমৎকার আতা ফল। এগুলো কি ভাই কেজি দরে বিক্রি করেন? পিস পিস পিস? ও, এক এক পিস কত করে? 100 টাকা, 80 টাকা, 50 এরকম। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বিভিন্ন দামে দরাদরি করে আর কি বিক্রি হয়, তাই তো ভাই? প্রিয় দর্শক, আমার সাথে যে অপু ভাই রয়েছে বিডি সমাচারের, সে কিন্তু মানে ফলের বাজার আর মরিচের বাজার দেখে সেখান থেকে আর বেরোতে পারছে না। মানে মূল বাজারে ঢুকবে সেটা ঢুকতেই পারতেছে না। মানে তার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে সে বলে বোঝানো মানে সম্ভব না। মুগ্ধতা তার এতটাই রয়েছে এখানে যে সে মুগ্ধতা প্রকাশের এখন ভাষাই খুঁজে পাচ্ছে না। তো দেখুন, এইখানে কিন্তু দর্শক আমরা শুরুর মুখে দেখতে পাচ্ছি দুধ বিক্রি হচ্ছে। এই যে আপনার গৃহস্থদের যে দুধ, গৃহস্থদের যে মানে গাভী রয়েছে, সেই গাভীর দুধ তারা কিন্তু এখানে নিয়ে এসছেন বিক্রি করার জন্য। অনেকেই এই যে বেচা কেনা করছে। চরাঞ্চল গরু, ছাগল সহ নানান গবাদি পশু পাখি পালনের জন্য খুবই উপযুক্ত স্থান, কেননা চরের কৃষি জমিতে প্রচুর প্রাকৃতিক ঘাস রয়েছে। এই প্রাণী সম্পদ চরের মানুষের অর্থনীতিকেও মজবুত করে। এখানে দেখছি দুধ বিক্রি হচ্ছে। গ্রামাঞ্চলে দুধের দাম বেশ কম।
তবে হাঁস মুরগির বাজারে আজ লক্ষ্য করেছি আমদানি কম হয়েছে। এমন হলে দাম একটু বেশি থাকে এই গ্রামীণ হাটে। প্রিয় দর্শক, এই দেখুন, এই যে এখানে কিন্তু পান বিক্রি করছে, আর পান বিক্রেতা ভাইয়েরা শুধু বলছে আসেন আসেন, হ্যাঁ আসেন আসেন। আমরা তার কাছে যাব। আর একটু বলে রাখি, এখানে দেশীয় প্রজাতির হাঁস মুরগি বিক্রি হয়। পান বিক্রেতা ভাইদের সাথে একটু কথা না বলে কিন্তু জমবে না। এই যে ভাইরা কিন্তু বলতেছে আসেন। দেখুন এই যে অনেক পান কিন্তু বাজারে, এই যে এখান থেকে একদম এই যে পান সুপারি, ভাইরা বলছে আসেন আসেন আসেন, পান বিক্রি করার জন্য আসেন নাকি পান কিনতে আসেন? পান কিনতে আসেন। এখন বুঝছি যে আসলে আসেন আসেন মানে কি পান কিনতে আসেন। সুপারির অনেক দর হয়েছে, মানে কি এখন আর সুপারির দামের ভয়তে মানুষ পান কমাই খাইতেছে। ব্রহ্মপুত্রের তীরবর্তী এই অঞ্চলে রয়েছে প্রচুর বিল, পুকুর এবং শাখা নদী, যেখানে অনেক মাছ পাওয়া যায়, যার ভেতর দেশি মাছই ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। পুঁটি, শিং, কই, টাকি এবং শোল, এখানে প্রচুর চাষের মাছও কিন্তু পাওয়া যায়। রামভদ্রপুর বাজারে আসার মানে একদম শুরুতেই যে মাছটা দেখতে পাইলাম, দেখুন দেশীয় প্রজাতির মাছ, টাকি মাছ, শৈল মাছ। আর আমার দেখা দেখি কিন্তু এক মুরব্বী কাকাও আইছে মাছটা দেখার জন্য। কাকা কিনবেন? কাকা কিনবে। এই মাছ আসলে দেশীয় মাছ, তো এটার প্রতি মানুষের একটু আগ্রহ বেশি। ভাই কত করে কেজি? কেজি ভাই 300 টাকা। 300 টাকা। 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে দেখুন টাকি মাছ, শৈল মাছও আছে। আর এটা হলো আপনার আরো অনেক রকমের বিশটা। এটি কত ভাই? এটা তো 200 টাকা বেচতেছে। 200 টাকা বেচতেছেন। আর এই যে বড় শৈল মাছ কিন্তু এখানে মানে প্রচুর পাওয়া যায়। তবে এখন মনে হয় মাছের একটু অক্সিজেন যাইতেছে না ভাই? অক্সিজেন না? তো এই মাছটা কত করে ভাই? 600 টাকা, 550 টাকা বেচতেছে। 600, 550। ও, এটা দাম ভালো, মাছও ভালো, তাই না? আর মাছ কিন্তু দেখার জন্য দেখুন এই যে অনেক ক্রেতাদের ভিড়। আর একটা কথা দর্শক আপনাদেরকে বলে রাখি, গ্রামীণ বাজারের যে প্রাণ কেন্দ্র সেটা হলো এই যে চায়ের দোকান। এই কাকা কিন্তু চা খাচ্ছে। বাজার করার আগে একটু চাটা খেয়ে না নিলে, জিরাই ঠিরাই নিলে তাহলে তো ভালো লাগে না। এটা কি আপনার নাতি নাকি? নাতিকে সাথে নিয়ে বাজারে এসে কাকা কি চলে যেতেছেন নাকি কাকা? মানে চা খাওয়া হয়ে গেছে? চা খাওয়া হয়ে গেছে, কাকা এখন বাজারের জন্য রওনা দিছে। কাকা, রামভদ্রপুর বাজার সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। মানে রামভদ্রপুর বাজার কতদিন থেকে এখানে বসে? রামভদ্রপুর বাজার আমার বয়স প্রায় 70-এর বুকুল গেছে। হ্যাঁ, আমার বয়স থেকে আমি দেখতেছি এখানে বাজার। আচ্ছা কাকা, বাজার তো তাহলে অনেক পুরাতন। এর আগে বলে গুদামের বাজার আসছি না, আমার মুরব্বীরা কইতো আর কি। এখানে গুদাম আসছি, আমার বয়স 70, এই পর্যন্ত আমি দেখতেছি আর কি। ব্রহ্মপুত্রের শাখা নদী এখন মরে গেছে, প্রচুর পানি ছিল। প্রবীণদের কথা অনুযায়ী আমরা যেটা জানতে পারি যে এই বাজারগুলো পূর্বে আরো বেশি জমজমাট ছিল এবং ধীরে ধীরে কিন্তু এর যে জমজমাট ভাবটা সেটা কমে যাচ্ছে এবং ধীরে ধীরে হয়তো এই গ্রামীণ পরিবেশের যে সৌন্দর্য সেটা হয়তো একসময় থাকবে না। আমরা ধরে রাখছি এই কারণেই, যাতে করে আপনারা দেখতে পারেন যে রামভদ্রপুর বাজার কেমন ছিল। আমরা মাছ দেখছিলাম, দেখুন এই যে শিং মাছ। আর এই ভাই আমাকে বারবার করে বলতেছে, ভাই আমাকে তো অনেকবার দেখাচ্ছেন, ভাইকে অনেকবার দেখাই। ভাই সবসময় শিং মাছ বিক্রি করে, আর শিং মাছ দেখতে আমার খুব ভালো লাগে। তো ভাই আজকে কত করে কেজি দিচ্ছেন শিং? 300 টাকা কেজি। হ্যাঁ, 300 টাকা কেজি দর্শক, মানে শিং মাছ। এই সময় বাজারে একটু তুলনামূলক মাছ কম থাকে, তাই না ভাই? এই সিজনটাই, কারণ এখন নদী টদী সব শুকাই গেছে, পানি টানি নাই, যা ধরা মাছ সেগুলো তো বিক্রি করেই ফেলছে, তাই না? দর্শক, রামভদ্রপুরে কিন্তু অনেক রকমের মাছ এখানকার যে যারা মৎস্যজীবী রয়েছে, মাছ বিক্রেতা রয়েছে, তারা কিন্তু নিয়ে এসে, এই যে এখানে দেখুন এক কাকা নিয়ে এসে ছোট ছোট পুঁটি মাছ ক্রেতারা কিনছে। এই যে আমি এটা কি ভাগাই দিচ্ছেন নাকি কাকা? কত করে দিলেন ভাগা? 50 টাকা ভাগা। এটা কি বিলের মাছ নাকি কাকা? নদীর মাছ। নদীর মাছ। দর্শক, নদ থেকে ধরে নিয়ে এসে
ব্রহ্মপুত্র নদ, নদী না। নদী থেকে ধরে নিয়ে এসে মাছ বিক্রি করছে। এগুলো সুস্বাদু হবে, মাছ ছোট হোক তবুও। আবার এই দিক থেকে দেখুন এই যে অনেক মাছ, এই যে ভাইয়েরা কিন্তু বিক্রি করছে। এই যেটা মোলা মাছ, এটা কি মোলা মাছ নাকি অন্য কিছু? মোলাই, মোলাই। মোলার দাম কত করে ভাই? 260। দর্শক এই যে দেখুন, এখান থেকে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের যে পুকুর এবং মানে বিলের যে সমস্ত মাছ, রুই, কাতলা প্রভৃতি কিন্তু বিক্রি হচ্ছে। তো আসুন এখানে দেখি, এই যে দেখুন খুব সুন্দর তাজা মাছ। কত করে কেজি ভাই এটা? 240, 250। হ্যাঁ দর্শক, এই যে মাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মাছ, 250, 240। ভদ্রপুর বাজারে প্রিয় দর্শক অনেক মাছ পাওয়া যায়। এই দেখুন এখানেও কিন্তু মাছ যে বেচা কেনা চলছে। ছোট সাইজের রুই। ভাই কেমন আছেন? ভালো। ভালো। কত করে ভাই রুই আজকে? কত করে আজকে রুই? 240। আচ্ছা আচ্ছা। রামভদ্রপুরের মাছ বিক্রেতারা কিন্তু খুব মজার, সবাই কিন্তু খুব হাসি খুশি এবং মজা করে মাছ বিক্রি করে। দর্শক এই বিক্রেতা ভাই বলতেছে বাজারে মাছ নাকি অনেক সস্তা। আবার ভাই খুব সস্তা, সস্তা লাগাইছে, খুব সস্তা লাগাইছে। মানে বিক্রেতারা বলতেছে সস্তা আর ক্রেতারা বলতেছে যে দাম বেশি। আর ভাই বেচতেছে আপনার তেলাপিয়া। তেলাপিয়াটা কিন্তু ভালো ভাই। কত করে তেলাপিয়া ভাই? 140। ভাই তারপরে কি অবস্থা, কি মাছ বেচতেছেন আজকে? মোলা, মোলা আর হচ্ছে কাতলা। এটি তো ভালো ভাই। মোলা কত করে ভাই? 260। আর ওই কাতলা 300 করে। বর্তমানে মাছ মোটামুটি একটু সস্তাই আছে। হ্যাঁ এইখান থেকে কিন্তু আরো অনেক মাছ রয়েছে। এই যে ছোট ভাইয়েরাও মাছ বিক্রি করতেছে। শিং মাছ কি ধরছো নাকি তোমরা? কোথা থেকে? বিল থেকে। হ্যাঁ ও, এই ধরে নিয়ে এসে ওরা। কত করে বেচতেছো? 200 টাকা কেজি। এডিও কি ধরছো নাকি? এডি পুকুরের মাছ? পুকুরের। এডি কত করে কেজি? 150। আর এই কাকা দর্শক ভাগা সাজাইতেছে, পুঁটি মাছের ভাগা। কাকা ওটা কি গজাল মাছ নাকি শৈল মাছ? শৈল মাছ। শৈল মাছ না? শৈল মাছ। পুঁটি ভাগা কত করে কাকা? 100। ও 100 টাকা করে দর্শক, দেশীয় মাছ। এই দর্শক ব্রহ্মপুত্রের এই শাখা নদীর পাড়ের এই রামভদ্রপুর বাজার, এখানে দর্শক আপনারা যদি আসেন যেমন চাষের মাছ বিভিন্ন রকম পাবেন, আবার সামুদ্রিক মাছও রয়েছে। তার পাশাপাশি নদী এবং বিল, খালের যে সমস্ত দেশীয় মাছ সেগুলো কিন্তু পাওয়া যায়। এই যে দেখুন এই দিক থেকেও কিন্তু আরো অনেক মাছ। আর ওই সামনে হচ্ছে আপনার যে মূল বাজার, তরি তরকারি, নিত্যপণ্য। রামভদ্রপুর বাজারের সবচেয়ে সুন্দর ও নান্দনিক অংশ হচ্ছে এখানকার সবজির পর্বটি। মনোরম পরিবেশে যা খুবই দৃষ্টিনন্দন। টাটকা তাজা ফসল দেখতে কার না ভালো লাগে। আর এটাই তো এখানকার মানুষের সুখ দুঃখ, ভালো মন্দের জীবন, চঞ্চল আর কর্মময়। এখান থেকে কিন্তু শুরু, মানে নিত্যপণ্য, তরি তরকারির বেচা কেনা। এই যে এখান থেকে, এই যে এখানে কিন্তু এই যে বেচা কেনা চলছে। কাকা কত করে আজকে করলা? 60 টাকা কেজি। হ্যাঁ 60 টাকা কেজিতে দর্শক বিক্রি করতেছে। আপনার নিজেরই না কাকা? নিজের করা কিন্তু ফসল দর্শক। এই যে তার ফসল থেকে দর্শক কিন্তু আরো অনেক গৃহস্থরা রয়েছে, তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে মানে পণ্য সেটা কিন্তু বাজারে বিক্রি করতেছে। আর এই যে আমাদের এক দর্শক ভাই এসে তার ছেলেকে নিয়ে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবা? আজিম। বাহ বাহ, সুন্দর নাম। তো তুমি তো তোমার বাবার সাথে বাজারে ঘুরতে এসছো, কেমন লাগছে? হাত ধরে রাখো কিন্তু, নাহলে কিন্তু হারাই যাবা। হ্যাঁ বাজারে কিন্তু অনেক মানুষ, সাবধানে থাকো। টাটা টাটা টাটা। যাও বাজার করো। হ্যাঁ ঘুরে ঘুরে। শৈশবে একবার আমি এরকম যখন ছোট ছিলাম তখন আমার বাবার হাত ধরে বাজারে এসেছিলাম। আর তখন তো বাজার খুবই জমজমাট থাকতো, মানে ওই হাত ধরে হাঁটতে হাঁটতে তার হাত ছাইরা দিয়ে আমি আরেকজনের হাত ধরে
চলে গেছি অনেক দূর। পরে যখন আমার হুশ ফিরছে তখন তাকায় দেখি আরেক লোকের হাত ধরে আছি। যেটা বলছিলাম, দেখুন এখানে কিন্তু আরো অনেক গৃহস্থ তাদের টুকিটাকি ছোটখাটো যে সমস্ত পণ্য সেগুলো রয়েছে। এখানে যে করলা বিক্রি করতেছে, এরকম টমেটো রয়েছে, করলাই দেখছি অনেক বেশি। আর এই ছোট ভাই ঢেঁড়স বিক্রি করতেছে। কত করে বেচতেছো? পুরো বাগাটা সহ দিয়ে দিতেছো? এটি ব্যাগটি 30 টাকা। এটি ব্যাগটি দর্শক একদম এই যে ছোট ভাই 30 টাকায় দিয়ে দিতেছে। আর এইখানে এই যে আপনার নানান রকমের ডেঙা আর মূল বাজার এই যে সামনে দর্শক, আমরা এখানে যে বাজার আসছে সব কিছুই দেখাবো। চলুন দর্শক আরো দেখি কি কি পণ্য রয়েছে বাজারে। তবে এখন অনেক অনেক নতুন ফসল বাজারে অবশ্যই পাওয়া যাবে। আর যে যে ফসল নতুন রয়েছে তার যে বর্তমান বাজার দর রয়েছে সেটাও আপনাদের দেখাবো। কালকে দর্শক একটু বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু এই যে বাজারের ভিতরে কাদা রয়েছে। এই যে দেখুন নাইলা শাক নিয়ে আসছে কাকারা। আর এখন যে নতুন ফসল আইছে তার ভিতরে এইটা কিন্তু এসছে, এই যে লতাটা কিন্তু একেবারে নতুন ফসল। কত করে ভাই? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। লতা নতুন আইছে দেখে একটু দাম বেশি না? আর এই নাইলা শাক কত করে মোটা? 3 মুড়া 20 টাকা, 60 টাকা মুড়া। 3 মোড়া 20 টাকা। হ্যাঁ, আপনার নিজের করা ফসল। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এখানে অনেক আছেন যারা একদম সরাসরি তাদের নিজেদের উৎপাদিত পণ্যটা এই বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য। আর এটাই কিন্তু এই বাজারের মূল সৌন্দর্য। কিন্তু দর্শক অনেকেই শাকসবজি বিক্রি করছে, নাইলা শাক। আর এখন এই যে চরের বাজারে টমেটো শেষ। আগে আপনাদেরকে বলি, এই যে আপনার চরাঞ্চলের বাজার, এই বাজারের ভেতরে কিন্তু প্রচুর বৈচিত্র্য থাকে, কারণ এখানে প্রচুর ফসলের আমদানি আপনারা লক্ষ্য করবেন। দেখুন এখন কিন্তু এই যে কচু আইসা পড়ছে ভাই, এই যে কচু কিন্তু বাইন্দা বিক্রি করতেছে। জোড়া নাকি ভাই? কত করে ভাই জোড়া? 40-30। হ্যাঁ দর্শক, কচু এই যে দেখুন 40 টাকা 30 টাকা জোড়া। তো দাম তো খুব একটা বেশি না ভাই। নতুন নতুন কচু উঠছে, এই সময় তো দাম বেশি থাকার কথা। আপনার নিজের করা কচু? হ্যাঁ আচ্ছা আচ্ছা। নাইলা শাক বেচতেছে হাক ডাক দিয়া। নাইলা শাকের পাশাপাশি বলছো আছে ভাইয়ের জোড়া 15 টাকা। আচ্ছা আচ্ছা। আর দর্শক এখানে আমি এক লক্ষ্য করলাম যে এক কাকা টমেটো বিক্রি করতেছে। টমেটো শেষ পর্যায়ে আইসা পড়ছে। বাজে বললাম টমেটো এখন আর বেশি এটা নাই। কত করে আজকে কেজি গেল? 20 টাকা 15 টাকা। এখন দর্শক 20 টাকা 15 টাকা এই দামে টমেটো রয়েছে এই যে বাজারে। দর্শক রামভদ্রপুর বাজার কি পরিমাণে জমজমাট সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন এই দিক থেকে বাজার শুরু হয়েছে। আমি মূলত ওই মাথায় ছিলাম, ওই মাথা থেকে এই মাথায় কেন আসলাম বলি, সূর্যের যে আলোটা সেটা কিন্তু মানে ওই দিকে পড়ছে, তো যার কারণে ওই দিক থেকে পড়লে একটু আবসা ঝাপসা দেখা যাবে, যার কারণে তো এইখানে এসে দেখছি এখানে দেখুন এই যে রসুন কি বস্তা ধরে বিক্রি করে ফেললেন? এক বস্তা ধরে বিক্রি হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা। কত করে ভাই আজকে রসুন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এটি কি দর্শক এখানে দেখুন এই যে কাকারা কত সুন্দর সুন্দর পণ্য নিয়ে আসছে। এই যে মরিচ আর এই যে মশালু। এটা কি বিসুন নাকি ভাই? বিসুন ভাই। এটি কত করে কেজি? 30 টাকা। 30 টাকা করে কেজি। দর্শক অনেক কম দাম তো দেখা যায়। দর্শক গৃহস্থরা কৃষকেরা কত সুন্দর সুন্দর পণ্য এখানে নিয়ে এসে আপনাদেরকে দেখাই। এমনি তারা রসুন বিক্রি করতেছে, মশালু দেখলাম। আর ওই দিকে কিন্তু অনেক কিছু আছে। এই দেখুন ভাগে ভাগে আপনার এই দেখুন হলুদ বিক্রি করতেছে। আর এটা হলো কাঁচা হলুদ, আর এই পাশে আছে আবার শুকানো হলুদ। এই যে শুকানো আরো অনেক কিছু। এই দেখুন হলুদ তো দেখা যায় নানান জাতির ভাই। হ্যাঁ এইটা এক জাতের, আবার ওইটা একটু বেশি হলুদ দেখা যায়। হ্যাঁ ওইটা কি অরিজিনাল? এইটা অরিজিনাল। অরিজিনাল কোনটা কাকা? এই যে এইটা। হ্যাঁ এইটা অরিজিনাল। কত করে কাকা আজকে? কত করে? 240। হ্যাঁ 240 টাকা কেজি। দর্শক হলুদ, গৃহস্থের হলুদ। হ্যাঁ গৃহস্থের হলুদ। এখানে গৃহস্থরা তাদের দর্শক নিজেদের যে উৎপাদিত চালটা সেটা কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে। তবে এরকমটাও নয় যে এখানে সবাই কিন্তু যে গৃহস্থের চাল নিয়ে এসে তা না, এখানে ব্যবসায়ীরাও রয়েছে এবং যারা গৃহস্থ আছে তারাও কিন্তু রয়েছে। আমরা একটু দেখি যে দেখুন এই যে এক কাকা দেখুন এই যে নিজের উৎপাদিত চাল অল্প আনছিলেন নাকি কাকা? চাইল আজকে চাইল অল্প আনছিলেন নাকি? অল্প। হ্যাঁ কাকা দর্শক অল্প নিজের বাসার চাল নিয়ে আসছে। কি চাল বিক্রি করে সদাইপাতি করবেন নাকি? ও কত করে বিক্রি হইলো আজকে?
হ্যাঁ 70 70 টাকা কেজি। 70 টাকা কেজি দিয়ে 70 নাকি চাল বিক্রি করতেছে। আরো এই যে অনেক, এই যে দেখুন এখান থেকে অনেক পরিমাণে চাল পাওয়া যায়। এই কাকা আমার ডাকে, কাকা দাম তো বেশি কাকা, দাম তো বেশি, ও বেশি দাম বেশি না? 14-15 বাজার। ও চাল না মানে খানা 60 কেজি বেশি, 60 কেজি খানা চলতে না তো, চিকন চাল 60 কেজি খানা, এটা 60 টাকা, 60 কেজি খানা তো। আর এটা হ্যাঁ এটা 15 কেজি খানা। তো দাম মোটামুটি কমই আছে না কাকা? কমই তো, খাজাল খানা, চাহিদা কম, এটা 15 কেজি, চাইলের চাহিদা কম। চাই তো খাওয়া নাই। দর্শক আপনাদেরকে এবারে চলুন দেখাই এখানে কি পরিমাণে ফসল রয়েছে। আমরা ফসল দেখতে দেখতে আরো নানান কিছু দেখলাম। তো এবারে মূল যে ফসল, সেই ফসল দেখাই। এখান থেকে দেখছি ঢেঁড়স টেরস সহ নানান কিছু মানে আপনার বিক্রি হচ্ছে। এতে দেখা যায় যে কাঁকরোলও রয়েছে, মিষ্টি কুমড়া সামনের দিকে এগুলো। আমাকে এই মুরব্বী চাচা বলছে যে একটু আলুরই ফটো করেন। চাচা আলু নিয়ে বসে আছে একদম রাস্তার মাঝখানে, মানে যেই আসবে সেই জায়গার কাছে বাঁচবে নাকি ভাই? আপনার নিজের করা আলু, নিজের করা আলু, হ্যাঁ নিজের করা আলু। দর্শক রামভদ্রপুর বাজারে নিয়ে এসে, এটা তো হলেন না, হলেন। এখন কত করে কেজি কাকা, কত করে? 20 টাকা। 20 টাকা কেজি, হ্যাঁ 20 টাকা কেজি দিয়ে দর্শক এই যে আলু বিক্রি হচ্ছে। দেখুন আলুর দাম বর্তমানে কম। শুনলাম যে পেঁয়াজের নাকি একটু দাম বর্তমানে বাড়ছে, হ্যাঁ 40 হয়েছে। কদিন ধরে একটু পেঁয়াজের দাম বাড়ছে, হ্যাঁ সামনে হয়তো আলুর দামও বাড়বে কাকা, আর কটা দিন গেলে পর হ্যাঁ আর কয়েকদিন গেলে বাড়বে, হ্যাঁ ধান কাটা লাগলে বাড়বে। এই বাজেটে দর্শক এতটাই বৈচিত্র্যময়, এই চরাঞ্চলের অনেক পরিমাণে ফসল যেহেতু এখানে ওঠে, মানে একদম প্রচুর ফসলে ভরপুর, আর ক্রেতাদেরও অনেক ভিড়। এইদিকে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো দিক দিশা খুঁজে পাওয়া যায় না, এতটাই মানে ভিড় আর এত ফসল। তারপরেও দর্শক আপনাদেরকে যেতে যেতে আর কি কি আছে দেখাই যায়। এই দেখুন কাঁকরোল, ভাই নতুন গাছের কাঁকরোল নাকি এটি? নতুন গাছের কাঁকরোল দর্শক এই যে উঠছে। তো ভাই কত করে কেজি কাঁকরোলের কি দাম বাড়তি এখন? কত করে? এটা তো বুঝছি, এটা কত করে তাও? 70 টাকা। ফ্রেশটার তো তাহলে আরো অনেক বেশি দাম। 100-110 টাকা কেজি। 100-110, হ্যাঁ পাইকারি 110 টাকা। পাইকারি। আর দর্শক এই অঞ্চলটাতে মানে আপনার প্রচুর পরিমাণে এবারে কিন্তু টমেটো হয়েছিল, কিন্তু এখন তো টমেটোর একদম শেষ পর্যায়ে গেছে। তারপরে দেখেন এখান থেকে কিন্তু অনেকেই এই যে টমেটো বিক্রি করতেছে। এখন বেগুনের শেষ হয়ে গেছে, লতা উঠেছে। আর এখন চরের এই যে আপনার করলা, এটা তো আমরা দেখেছি করলা মোটামুটি ভালো দাম। তার পাশাপাশি এখন আস্তে আস্তে ঢেঁড়স উঠবে। ঢেঁড়স এই যে উঠেছে কিছু কিছু, এই যে দেখুন ঢেঁড়স, এই যে ঢেঁড়সের মোটামুটি দাম ভালো না ভাই? এখন 40 টাকা 50 টাকা করে বেচা চলতেছে। আর কিছুদিন গেলে আরো কমবে, মানে আরো ঢেঁড়স উঠলে না কাকা, আবার করলারও তো দাম কমবে, করলারও দাম কমবে। নতুন নতুন ফসল যখন বাজারগুলোতে আসে তখন একটু দাম বাড়তি থাকে, তাই না ভাই? আর পটল ওঠার কথা, কারণ এই অঞ্চলে পটলও হয়। ওই যে এখানে দেখতে পাচ্ছি পটল একজন বিক্রি করতেছে। এই যে পটল কত কাকা কেজি, কত পটলের? এটা সব জায়গায় পাঠামু, সব জায়গায় 80 টাকা। এটা কি নিজের, আপনার নিজের করা কেনা? কেনা, এটা চরের পটল তো, চরের পটল। অনেক ফসল দেখলাম। কাকার বেগুন পইরা গেছে, বেগুন পইরা গেল কাকার কাইত হইয়া। তো বেগুন বাজারে দেখতে চাইছিলাম, বেগুন তো মানে আপনার বাজারে অনেক কমে গেছে। দেখি কিরকম কাকা এখন বেগুনের কেজি কত, কিরকম? কেজি 60 টাকা। 60 টাকা, 60 টাকা কেজিতে দর্শক বেগুন কিনছেন যে রামভদ্রপুরে এখনো পর্যন্ত বেচা কেনা হচ্ছে। দর্শক রামভদ্রপুর বাজার আমরা যতই দেখবো ফুরাবে না। অপু ভাই অনেক দূর থেকে এসে সে যাবে আবার মেলান্দহ, দেরি হয়ে যাবে। তা আমি চেষ্টা করলাম আপনাদেরকে তার মধ্যে থেকে যতটুকু সময় পেয়েছি দেখানোর। হয়তো আরও অনেক বাকি রয়ে গেল। যাই হোক, আবার পরবর্তীতে যদি আমি এই বাজারের কোনো পর্ব করি তখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। দর্শক আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করব। প্রত্যাশা করি এই চমৎকার সুন্দর রামভদ্রপুর বাজার আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের মতামত কিন্তু আমাদেরকে অনেক সমৃদ্ধ করে এবং কাজ করার জন্য অনুপ্রাণিত করে। তো দর্শক আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।